হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী। বন্ধুরা, রবিবারে দেরি করে ঘুম থেকে ওঠার পর ছেলের যদি বায়না হয় যে বিরিয়ানি খাবে, তখন ঝটপট এইভাবে তৈরি করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। একটি বাটিতে দেখো আমি 15 থেকে 16 কোয়া রসুন, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 3টে পেঁয়াজকে হাফ করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বা পছন্দ মতো তোমরা দিতে পারো, আর একটা টমেটো। সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইদিকে 1.5 কেজি চিকেনের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। দইটা যেন ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করে না নাও, একদম নর্মাল টেম্পারেচারের হয়। পরিমাণ মতো নুন বা 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আর এই বিরিয়ানি মশলার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা বাজারে কেনা যে কোনো বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো। তারপর দেখো সমস্ত কিছুকে আমি সুন্দর করে ম্যারিনেট করেছি, আর অবশ্যই এইভাবে চেপে চেপে একটু বসিয়ে দিও। এইভাবে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর মোটামুটি 30 মিনিট ম্যারিনেট করে রাখতেই হবে, তা না হলে কিন্তু মাংসটা জুসি হবে না। অন্যদিকে দেখো একটি সসপ্যানে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। যেহেতু কলকাতা স্টাইল তাই আলু তো মাস্ট। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু ফুড কালার, যাতে আলুর কালারগুলো একদম দোকানের মতো হয়। সমস্ত কিছুকে মিশিয়ে দিচ্ছি। চাপা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে 80% কুক হয়ে যায়। লো টু মিডিয়াম হিটেই ফোটাবো, যেহেতু চাপা দিয়ে ফোটাচ্ছি। এরপর দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো একটু চেক করে নেব। আলুগুলো একদম পারফেক্টলি রেডি। 80% কুক হয়েছে। খুব বেশি কুক করলে কিন্তু আলুটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আলুটা একদিকে নামিয়ে নেব, অন্যদিকে আরেকটি কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এই তেলটাতেই কিন্তু পুরো বিরিয়ানিটা রান্না হয়ে যাবে, আর তেলের প্রয়োজন হবে না। এরপর দেখো 3টে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইসে কেটে রেখেছিলাম, এটার বেরেস্তাটা ভেজে নেব। যদিও স্ট্রিট স্টাইলে বেরেস্তাটা দেয় না, তবে বেরেস্তাটা একবার দিয়ে দেখো, খেতে কিন্তু স্বাদটা অনন্য হয়। আর ক্রমাগত নাড়াচাড়া করতে করতে হাই ফ্লেমে বেরেস্তাটাকে ভাজতে হবে। যখন দেখবো এইভাবে গোল্ডেন কালার ধরে গেছে আর ক্রিস্পি হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে তুলে নেব। তুলে নিয়েই একটি থালার মধ্যে মেলে দিও, তাহলেই দেখবে আস্তে আস্তে কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে, আর একদম ক্রিস্পি বেরেস্তা তৈরি হয়ে যাবে। আমি এদিকে বেরেস্তাটা তৈরি করে নিলাম, অন্যদিকে এই তেলেই আলুগুলো এরপর ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করার সময়ও হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে আলুগুলোকে ফ্রাই করে নেব, যাতে আলুর উপরে একটা ক্রিস্পি লেয়ার পড়ে যায়। আলুতে যেহেতু নুন দেওয়াই ছিল সিদ্ধ করার সময়, তার আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কালারটাও দেখো একদম দোকানে যেমন আলুগুলোর মধ্যে কালার আসে, সেইভাবে কালারটা এসেছে। তবে তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে, সেক্ষেত্রে হলুদ দিতে পারো একটু বেশি পরিমাণে। কালারটা হয়তো এর থেকে একটু হালকা হবে, তাহলেও কিন্তু কালারটা ভালোই হবে। দেখো আলুগুলোকেও ক্রিস্পি করে ভেজে তুলে রেখে দিলাম। এই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর অল্প একটু শাহি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শাহি জিরে যদি না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো, শুধু গরম মশলা ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। বিরিয়ানির চিকেন যেহেতু একটু বড় বড় পিস হয়, একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। তবে খুব বেশি নাড়াচাড়া করেও রান্না করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আস্তে আস্তে দেখবে চিকেনগুলো ভেঙে যাচ্ছে। তাই বিরিয়ানির চিকেন যখনই রান্না করবে, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আর চাপা দিয়ে রান্না করবে। দেখো একবার মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব, দেখব কিছুটা জল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু এই জলের মধ্যেই আস্তে আস্তে স্লো কুকে চাপা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে আমরা রান্নাটা করে নেব। এইভাবে ঢাকা খুলে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে করে পুরো চিকেনটাকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। খুব বেশি ভাজার বা কষানোর প্রয়োজন নেই। খুব বেশি ভাজতে বা কষতে গেলে বিরিয়ানির চিকেনটা ভেঙে যেতে পারে। দেখো সুন্দর করে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে রেডি করে নিয়েছি। মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আর খুব বেশি চাপা দেব না। আমি মাঝখানে মোটামুটি 3 থেকে 4 বার এই ঢাকা খোলা আর নেড়েচেড়ে দেওয়ার প্রসেসটা করেছি। রান্নাটা হয়ে এসছে। এর মধ্যে ওপর থেকে আরও কিছুটা বিরিয়ানি মশলা আর অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর
নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর একবার ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না আর গ্রেভিটা একটু রেখে দেব। এই গ্রেভিটা কিন্তু পরে আমাদের বিরিয়ানি রান্না করতে বিরিয়ানির টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য প্রয়োজন হবে। তাই গ্রেভিটা অবশ্যই রেখো, একদম শুকনো শুকনো করে দিও না। আমি দেখো এখানে ভাতটা হাঁড়ির মধ্যেই করে নিয়েছি, তবে এই ভাতটা করার পুরো প্রসেসটা এখানে দেখানো নেই, সেটিও আমার অন্য একটি ভিডিওতে আছে। আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটাও শেয়ার করে দেব, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভাতটা যখন রেডি করে নিয়েছি, ভাতটা অবশ্যই একবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর বিরিয়ানিটা বসাবো। ঠান্ডা মানে খুব ঠান্ডাও নয়, জাস্ট একটু প্রচণ্ড গরমটা কমিয়ে নেব। দেখো একটি তলা মোটা কড়াইয়ের মধ্যে নিচেতে কিছুটা ঘি ছড়িয়ে উপরে ভাতের একটা লেয়ার দিয়ে অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা। ঘিটা অবশ্যই একটু ভালো পরিমাণেই দিও, আমি এখানে 3-4 চামচ দিয়েছিলাম। তারপর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তাটা ছড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। কোনো এক্সট্রা লেয়ার করব না, খুব সহজেই যাতে রান্নাটা হয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো। সমস্ত আলুগুলো দেওয়ার পর চিকেনগুলো আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিচ্ছি। কোনোভাবেই আলাদা আলাদা লেয়ার করার বা কোনো কিছু করার এক্সট্রা কোনো এফর্ট দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে একবার অবশ্যই দেখো, রান্না করে খুব সুন্দর হবে। আর দেখো যে গ্রেভিটা রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কি হবে, গ্রেভিটা যখন ভাতের সঙ্গে কিছুটা মিশে যাবে আর চিকেনের গায়ে লেগে থাকবে, তখন চিকেনটারও স্বাদটা বেড়ে যাবে আর ভাতটাও খেতে খুব সুন্দর লাগবে। উপর থেকে আরও কিছুটা ভাত দিয়ে দিলাম। তারপর আবার উপরে সেম একইভাবে বিরিয়ানির মশলার লেয়ার দেব আর দিয়ে দেব বেরেস্তা। অবশ্যই দেব একটু কেশর ভেজানো দুধ। আর এখানে না আমি ওপর থেকে ঘিটা ছড়াতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু পরে দিয়ে দিয়েছিলাম। আর দেখো কেওড়া জল ছিল, কেওড়া জলও দিয়েছি, তোমরা মিষ্টি গোলাপ জলও দিতে পারো। কেশরটা ভিজিয়ে রেখেছিলাম 1/2 কাপ দুধের মধ্যে, দুধটাকে গরম করে সেটাও দিয়ে দিচ্ছি। এটা কালারও মেক করবে আর সুন্দর একটা গন্ধ এর মধ্যে আনবে। এরপর চাপা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেব। তার আগে সমস্ত যে চারিদিক থেকে যেখান থেকেই ভাপ বেরোনোর সম্ভাবনা থাকবে একটু আমরা বন্ধ করে নেব। এরপর দেখো আমি ঘিটা যেহেতু মাঝে ওপরে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে এটাকে দমে রেখে দিলাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম হিটে দমে বসিয়ে রাখার পর নামিয়ে নিয়েছি। আমাদের বিরিয়ানি একদম রেডি। আর হ্যাঁ, দমটা যখন গ্যাসটা অফ করবে একটু বসে যাওয়ার পর খুলবে। প্রচণ্ড গরমে যদি বিরিয়ানিটা খুলতে যাও সেক্ষেত্রে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। আর দেখো ভাতগুলো কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না, একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে। আর খুব সহজে খুব তাড়াতাড়ি এইভাবে তোমরা স্ট্রিট স্টাইল বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে তৈরি করে নিতে পারো। স্বাদটাও যেমন স্ট্রিট স্টাইলের থেকে অনেকটাই বেশি হবে আর তৈরি করাটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।